জিব্রাইল বড় না নবী বড়? জোরে কয়। ক্ষমতা, সম্মানে, ইজ্জতে, সৃষ্টিতে সব দিকই তো নবী বড়। তো জিব্রাইল, আমি যদি বড় তুমি যদি ছোট, তুমি ছোট জিব্রাইল, দুনিয়াতে তোমারে দেখাইতে পারো নাই, ফারসিনি ফারসি। তো জিব্রাইল, তুমি একটা জিব্রাইল, সিদরাতুল মুনতাহা আশা লাগছে তোমারে দেখাইতে, তো তুমি কেমনে মনে করলা আমি তোমারে সিদরাতুল মুনতাহা দেখাইতে পারবো? আমারে যদি দেখতে হয় যাইতে হইব লা মুকামে। আবার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি দিয়ে আদম বানাইলাম, এই জাতকে মাটির ভিতরে ঢুকামো, এখান থেকে বের করে যাররা যাররা হিসাব নেব। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে নিও, লাগবে। 12 সূর্যের তাপে হিসাব দেওয়া লাগবে নি, এমন হিসাব দিবেন আল্লাহ বলতেছেন ওই দিন জবান বন্ধ হয়ে যাবে, হাতে সাক্ষী দিবে, ফায়ে সাক্ষী দিবে। 12 সূর্যের তাপ, জমিন তামা হয়ে যাইব। ছটফট করবা, 12 সূর্যের তাপে জমিন তামা হইয়া যাইব। মানুষের গাম, কারো গাম টাকনো তক, কারো গাম হাঁটু তক, কারো মাজা তক। গামের সাগরে সাঁতার কাটবা, একটা কদম দিতে পারবা না হিসাব দেওয়া ছাড়া। আমার আল্লাহর দরবারে হিসাব যদি দিতে হয় তাহলে দুনিয়াতে ভালো কিছু করার দরকার আছে না? না। এই জন্য নবীজি বলছে দুনিয়াতে যার হিসাব সম্পদ কম, আখিরাতে তার হিসাব বেশি। আল্লাহু আকবার কন্যা। এই জন্য অধিক সংখ্যক গরিব মানুষ বেহেশত যাইব। গরিবের সংখ্যা বেহেশতি ঘোষণা কার? কারণ দরিদ্ররা হিসাব দিতে দিতে 500 বছর আগে গরিব বেহেশত যাইব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হাবিব বলেন, আমার এক সাহাবা, আমি দেখতেছি আমি সবাইরে পাইতেছি কিন্তু আমি তারে পাইতেছি না, তো একটু ধনী সাহাবা আর কি, নামটাই মোর তো স্মরণ নাই। অনেক পরে আমি দেখলাম আমার এই সাহাবা বেহেশতের দিকে আসতেছে, ঘাম আর ঘাম। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমার আসতে এত দেরি হইল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হিসাব দিতে দিতে আমার দেরি হয়ে গেছে। দেখেন আমার নবী বলে, উম্মত 12 সূর্যের তাপে কেমনে হিসাব দিবা? 12 সূর্যের তাপে জমিনটা তামা হইয়া যাইব। এত সম্পদ সম্পদ করো না, এই সম্পদের হিসাব আসলে বড় কঠিন হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, যার সম্পদ কম তার হিসাব কম, যার সম্পদ বেশি তার হিসাব বেশি। এবার দেখেন আমরা যখন আমার আল্লাহ আজরাইল পাঠাইবেন রূহ নেওয়ার জন্য, আল্লাহ কয় মাটি দিয়ে আদম বানাইলাম, এই মাটির ভিতরে আদমকে ঢুকাইমো। আল্লাহ যখন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কি ঠিকাইতে আল্লাহর প্রত্যেক বান্দা বান্দির রূহ নেওয়ার জন্য আজরাইল আসবে কি আসবে না? আসবে। আজরাইল আসবে। ওরে মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মর কুপিয়া চলবে না। আল্লাহু আকবার। ওরে তওবা নামক গাছটি আছে, ফাতায় ফাতায় লিখাই আছে মানুষের হায়াত। কি গাছ? কি গাছ? তওবা নামক গাছ। এই গাছের মধ্যে ফাতার 2 রকম ফাতা ধরে, একদম গোড়া থেকে ফাতা, কোনো ডাইল নাই। তওবা নামক গাছে কোনো কি নাই? ডাইল নাই, শুধু ফাতা। ওই প্রত্যেক ফাতার মধ্যে বন্দার নাম, বন্দার হায়াত, কোন টাইমে মারা যায় ওই গাছের পাতার মধ্যে লেখা থাকে। ওই পাতার রং হলো 2 রকম। বলেন কয় রকম? 2 রকম। একটা হলো ইমানদারের পাতার রং, আর একটা বেঈমানদারের পাতার রং। আল্লাহু আকবার। ইমানদারের পাতা থাকবে হলুদ। কেমন থাকবে? হলুদ। বেঈমানদারের কথা বললাম না, বেঈমানের কথা বলে লাভ নাই। আমরা ইমানদার না বেঈমান? জোরে বলেন। ইমানদারের পাতা থাকবে হলুদ। আজরাইলের সামনে একটা টেবিল আছে, একটা চেয়ারে বসা থাকে, ডান দিকে তওবা নামক গাছটা আছে। ওই গাছের পাতা যেই দিন বান্দার হায়াত শেষ হবে 40 দিন আগে গাছের পাতা ঝরে যায়। কদিন? 40 দিন। এই জন্য ইমানদারে
40 দিন আগে মরণের খবর পায়, বিভিন্ন স্বপ্নে দেখে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বিভিন্ন ভাবে ইমানদারদেরকে বুঝাইয়া দেন যে তুমি আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার কন্যা। এই যে দেখবেন অনেক ইমানদাররা আহাল বর্গের কাছে মাফ চায়, যে বাবারা যদি কোনো অন্যায় করে থাকি মাফ সাফ করে দিও, চায় কি চায় না? চায়। 40 দিন আগে ইমানদার জানতে পারে যে আমি আর দুনিয়াতে থাকতাম না। ইমানদার জানবে, জানাবে কেনা? আল্লাহ। এই জন্য বাবা ওই 40 দিন 40 রাত পরে টেবিলে আসে এত বড় গাছ। আল্লাহু আকবার বলেন। ওই ফাতাটা ফুটতে 40 দিন 40 রাতে আইসা পড়ে। আজরাইলের ডান দিকে আইসা পড়ে। ফাতার রং যখন হলুদ দেখে, আজরাইল ফাটাডারে এইভাবে ডাইন হাতে ধরে। আজরাইলের হাতের ছোঁয়া যখন বান্দার গায়ে লাগে, আল্লাহর কসম বান্দার মরণের জ্বালা ছুটে যায়। আল্লাহু আকবার। আরে কীর্তি লাড়ালাড়ি করো, সেটা আমার গলাটা শেষ করে দিচ্ছে। আমি ফোন দিছিলাম কালকে কতক্ষণে, এবার ফোন দিছিলাম যে ইও ভালো একটা মাইক আনবেন, মাইক ছাড়া ওয়াজ করন যাইতো। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। টাওয়ার কাছে নি, টাওয়ার গুলো লই যান, তো বেশি দেরি করি না। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদেনা। ফাতার রং হলুদ, আজরাইলের ডাইন হাতে ধরে। আজরাইলের হাতের ছোঁয়া লাগতে ইমানদারের মরণের জ্বালা ছড়ে। ইমানদার আর ছটপট ছটপট করে, চোখের মধ্যে থাকে না, নামি যায়, জামা কাপড় খুলিয়া লাই। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, যখন মরণের জ্বালা ছোট আব্বারে শোয়া দাও, আব্বার দিকে তোমরা বৈশা যাও, বৈশা বৈশা সবাই কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কয়, লাক্কিনু মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তির চতুর্দিকে কালেমার তালকিন দাও। আজকে আমার রংপুর থেকে একজনে ফোন দিছে যে হুজুর, আমার স্ত্রী মৃত্যু সজ্জায়, এখন কি করতাম? দম আসে আর যায় এই মাহফিল আসার সময়। আমি বললাম আপনারা সবাই ওযু করেন। মিশকাত শরীফের মধ্যে আসছে লাক্কিনু মাউতাকুম, নবীজি বলছে তোমরা যখন মৃত ব্যক্তি দম টানাটানি করে, স্বাভাবিক মরার গুলার কথা বলতেছি, অনেক সময় মুরব্বীরা বাড়ি ঘরে মারা যায় না, এই স্বাভাবিক মৃত্যুর কথা বলতেছি। যখন দম টানাটানি করে তখন মানুষ দেখবে যে হারে আব্বা তো রুহ চলে যেতেছে, তখন নবী কয় এই মুহূর্তে তোমরা ওযু বানাইয়া চতুর্দিকে বসবা, বসা জোরে জোরে পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল ডাক দিয়া কয়, মাবুদ, তোমার বান্দারা যখন কালেমা পড়ে, কালেমার আওয়াজ যদি আমার কানে আসে, আমি আর বিকট বিরাট থাকতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবী আজরাইল, তোমার যে চেহারা দি বানাইছে আল্লাহ, এই চেহারা যদি আমার উম্মতের কাছে লইয়া যাও, আমার উম্মতের চেহারা দেখলে হার্ট স্ট্রোক করবো, কলিজাটা ছিঁড়ে যাবে, রক্তনালী বন্ধ হয়ে যাবে, কালেমা পড়ার সময় পাইতো না। আজরাইল রে, আমি তোর কাছে অনুরোধ করে বলতেছি, এই বিকট চেহারা লইয়া আমার উম্মতের কাছে যাইস না। আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আপনার উম্মত যারা আপনাকে ভালোবাসবে, আপনার কালেমার তালকিন যদি হয়, আমি ওয়াদা দিলাম আমি আপন জনের শুরুতে চলে যাব। সুবহানাল্লাহ। এবার দেখবেন যখন আসমানে মাথা জমিনে ফাও, আব্বা বড় বড় চোখ করে তাকায়, কিন্তু যখন কালেমার তালকিন চতুর্দিক হইতেছে, আজরাইলকে কালেমার তালকিন হলে আমি আর বড় বিকট থাকতে পারি না। আল্লাহু আকবার কর। আজরাইল যে কত বড়। একদিন জিবরাইল আইছে নবীজির দরবারে, সবে মেরাজের রাতে, অর্থাৎ ফজরের নামাজ পড়া নবীজি উজিবা করতেছেন, উম্মতের মায়া কাঁদতেছেন, ইস্তেগফার করতেছেন। কি নবীর কি কোনো গুনাহ ছিল? না। জোরে কোন গুনাহ ছিল? না। তো নবী ইস্তেগফার কেন করে? উম্মতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এমন টাইমে জিবরাইল এসে হাজির, দহিয়া কালবির শুরুতে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম হাজির। জিবরাইল, আপনি কিতা? আপনি কি? ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতা। বলে শুরুতে মানুষের। সুবহানাল্লাহ কন্যা। জিবরাইল মানুষ না ফেরেশতা? ফেরেশতা। শুরুত তো জিবরাইলের দহিয়া কালবে। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার।
দহিয়া কালবির সুরুত আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল তুমি কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ফেরেশতা। বলে সুরুত দে মানুষের। জিবরাইল অসংখ্যবার মানুষের সুরুত নবীর কাছে আইসিনিও। তো জিবরাইল কে মানুষ কইছিনি? জিবরাইল মানুষ? তাহলে নূর হইয়া মানুষের সুরত ধরতে পারেনি। এই নবীজি নূর হইয়া মানব সুরতে আইছে। জিবরাইল একটা প্রশ্নবিদ্ধ হয় না, নবীরটা কেন প্রশ্নবিদ্ধ হবে? আমার নবী কয় জিবরাইল আপনি কি? বলি ইয়া রাসূলুল্লাহ আমি ফেরেশতা। বলে সুরত দে মানুষের। বলে আপনার হাকিকতটা আমার একটু দেখান। সুবহানাল্লাহ। জিবরাইলটা কাঁপ দিছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আদম আনা নবী হইতেছি আর হুল্লা পর্যন্ত সবার কাছে গেলাম। নবী গো কোন সাধনে পাইব দিদার ওরে ও মুর্শিদ সালামার কোন সাধনে পাইব দিদার আমি নিয়ে আইলাম 16 গয়ানা দরদি গো ব্যাপার কো রিতে গো দুনা রে সব কইলাম কাপসাগরের ফার ও মুর্শিদ সাদাবার কোন সাধনে পাইব দিদার এখনো বেলাতে ধরলাম গো তরি দরদি গো বেলা গেছে দণ্ড গো সারি রে মুক্তি পেতে চায় জালালি তোমার ও মুর্শিদ সাদাবার কোন সাধনে পাইব দিদার। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি সমস্ত নবীদের কাছে গেলাম কেহ জীবনে আমার হাকিকত দেখার দুঃসাহস করে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ কোন নবী আমাকে বলে নাই আপনি আজকে আমার হাকিকত দেখার জন্য বলছেন। আমি যদি আপনাকে হাকিকত দেখাতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো নবীজিকে দেখাও। জিবরাইল কাঁদতেছে। আমার নবীকে জিবরাইল কাঁদো কেন? বলে নবী গো আমি এই জন্য কান্দি। বলে কেন? বলে আমি আপনারে দেখাইতে পারলে আমি খুশি হইতাম, কিন্তু আমি আপনারে দেখাইতে পারবো না। জিবরাইল কেন পারতে না? বলে নবী গো এই দুনিয়াটা বড় ছোট। দুনিয়াটা বড় কি তারে কয় জিবরাইল? মাশরিক থেকে মাগরিব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কোন না? সিমাইল থেকে জুনুব 500 বছরের রাস্তা। আসমান থেকে জমিন 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কোন? ছোট না বড়? জিবরাইল কয় ছোট। ও জিবরাইল তুমি আমারে কেন দেখাইতে পারবা না? বলে নবী গো দুনিয়াটা বড় ছোট। বলে কেমন ছোট? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে আমারে আল্লাহ 600 ফাঁকা দিয়েছে। কত ফাঁকা? 600। আমি একটা ফাঁকা যদি বাড়ি দেই 500 বছর যাইতে পারি। সুবহানাল্লাহ। বিদ্যুৎ বেগের চেয়ে আরো গতি বেশি। নবী গো আমি একটা ফাঁকা যদি বাড়ি মারি আমি 500 বছর যাই। এইভাবে আমার গায়ে ফাঁকা কত? জোরে কর। আচ্ছা এখন আমি যদি আমার শরীরটা দেখান লাগে এই জামা খোলা লাগবো নি? গেঞ্জি খোলা লাগবো নি? গেঞ্জি খোলা ছাড়া আপনার আমার শরীর দেখবেন? জিবরাইল কে নবী গো আমার গায়ে 600 নূরের ফাঁকা গো। আপনারে যদি আমার হাকিকত দেখানো লাগে 600 ফাঁকা খোলা লাগবে। নবীজিকে খোলো। ইয়া রাসূলুল্লাহ নবী গো এইখানে তো সমস্যা, আমি তো ফাঁকা খুলতে পারতাম না। বলে কেন? বলে নবীজি একটা ফাঁকা যদি আমি খুলি গো একটা ফাঁকা এই দুনিয়ার মধ্যে জায়গা হবে না। আল্লাহু আকবার। আর কি তারা কজিবেল তুমি মাশরিক হতে মাগরিব, সিমাইল তো জুনুব, আসমান থেকে জমিন 500 বছরের রাস্তা। 500 বছর এরকম না এত বড়। জিবরাইল কে ইয়া রাসূলুল্লাহ এই একটা ফাঁকা জায়গা হইতো না।
ফাঁকা কত আছে? 600। কি তারে আল্লাহ কত বড় জানি। আল্লাহু আকবার কর না। ওরে জিবরাইল কি কস? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা ফাঁকা তো রাখার জায়গা পাইতাম না, তো আমি 599টা ফাঁকা কই রাখবো? আল্লাহু আকবার কর। এই জিবরাইল বড় না ছোট? জোরে কর। একটা ফাঁকা এই দুনিয়ার মধ্যে রাখার জায়গা নাই। নবী গো, 599টা ফাঁকা আমি কই রাখবো? আমার নবী কয়, জিবরাইল তাইলে আমি কি তোরে দেখতে পাইতাম না? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, কোনদিন যদি আপনার সাথে সিদরাতুল মুনতাহা দেখা হয়, আমি ওয়াদা দিলাম ওই জায়গায় আমার ফাঁকা গুলা রাখার জায়গা আছে। সিদরাতুল মুনতাহা নামক জায়গায় যদি আপনার সাথে দেখা হয়, আমি আমার 500 ফাঁকা খুললা আমার হাকিকত আপনারে দেখাইবা। কিন্তু দুনিয়াতে আমি আপনাকে রাখার জায়গা হইতাম না, দেখাবো কিভাবে? জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল তাহলে তোমার দেখার স্বাদ কি আমার হইল না? এবার নবীজি জিবরাইলের চাইতে কইছে, আপনারা কোনছে আল্লাহ জিবরাইল নবীরে দেখাইতে পারে নাই, আল্লাহ কি খুশি না বেজার? জোরে কর। এই রাত্রে আমার আল্লাহ, ওই দিন রাত্রে আল্লাহ আমার জিবরাইলকে পাঠাইলেন, যাও জিবরাইল যাও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিন। ওই দিনে যে আমার বন্ধু তোরে চাইতে কইছে, তুই বন্ধুরে দেখাইতে পারস নাই, এটা হইতো না। তুই সিদরাতুল মুনতাহা এখন আমার বন্ধুরে নিয়া তোর হাকিকত দেখা। সুবহানাল্লাহ। এবারে আমার বন্ধু কামলিওয়ালা নবীর জন্য জিবরাইলকে পাঠাইলেন। এটা সব মেরাজের আলোচনা, বিশাল কথা। নবীজির সিদরাতুল মুনতাহা দিছে। সুবহানাল্লাহ কন্যা। সিদরাতুল মুনতাহা নিয়া বোরাক নাই, আমার নবী সামনে যায়, জিবরাইল দাঁড়াইয়া রইছে। আমার নবী কয়, জিবরাইল তুমি কেন দাঁড়াইয়া রইছো? বলে, নবী গো, সামনে একটা কদম দেওয়ার ক্ষমতা আমার নাই। নবী গো, আপনি তো আল্লাহর বাড়িতে যাইবেন, আল্লাহর মেহমান। নবী গো, তার আগে আমার একটা অনুরোধ আছে। বলে কি? বলে, আমি আপনার করতাম সেবা, আমার ঘরে আসিলে গো নবী, আমার ঘরে আসিলে বড় লজ্জা পাইব গো নবী, আপনি না আইলে। জোরে করো সুবহানাল্লাহ। নবী গো, আপনি তো আল্লাহর মেহমান, আপনি আল্লাহর বাড়ি যাইবেন, তার আগে সিদরাতুল মুনতাহা আমার ঘর আছে। আপনি যদি আপনার নুরানি কদম আমার ঘরে একটু লাগাইতেন, আমি জিবরাইল ধন্য হইয়া যাইতাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি কি কারো মনে কষ্ট দেয়? নবীজিকে ঠিক আছে, চলো তোমার ঘরে চলো। এবারে নবীজি জিবরাইল ঘরে নিছে। জিবরাইলের ঘরের জানালা 7টা, দরজা 2টা, রুমও 2টা। জোরে কর সুবহানাল্লাহ। নবীর চেয়ার দিছে, চেয়ারের মধ্যে বসছে। জিবরাইল সামনে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল এখন আমরা কোথায় আছি? কোথায় আছে ও? হ্যাঁ, সিদরাতুল মুনতাহা। কোথায় আছে? জিবরাইল সকালবেলা আমি তোমার হাকিকত চাইতে বলছিলাম, তুমি আমারে তোমার হাকিকত দেখাইতে পারো নাই। এখন সিদরাতুল মুনতাহা আছি, এবারে তোমার হাকিকত দেখাইতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এবারে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। একটা একটা করে ফাঁকা খুলতে লাগলেন। সুবহানাল্লাহ। ফাঁকা খোলার পরে 600 ফাঁকা খুললেন। খুললা জিবরাইলের হাকিকত আমার নবীজিরে দেখাইলেন। এবারে আমার নবী সন্তুষ্ট হইলেন, খুশি হইলেন, জিবরাইলকে দোয়া করলেন। সুবহানাল্লাহ। এবারে জিবরাইল আবার ফাঁকা গুনা লাগাইলেন। এত বড় ফাঁকা খুলতে দেরি হয় না? কি খুলতে সময় লাগে না? এই জিবরাইল 600 ফাঁকা খুলছে, কত সময় লাগছে। আবার খোলার পরে এই 600 ফাঁকা আবার লাগাইছে। আল্লাহু আকবার করেন। এবারে 600 ফাঁকা লাগাইয়া আমার নবীর কদম ধরে কান্দে। নবী গো, আপনি আমার হাকিকতটা দেখছেন, এবার আপনার হাকিকত আমারে কতদূর দেখাইবেন নি? নবী গো, আপনি তো আমার হাকিকত দেখছেন। ওরে নূর নবীজির 3টি সুরুত শুনো হয় নবীজির উম্মত।
প্রমাণ করে হাদিস আর কোরআন। প্রথমে শুরুতে হাক্কি, দ্বিতীয়তে মালায়েকি, ওরে ৩ নম্বরে মানব রূপ ধারণ। শোনো আশেকান, গাইব মোরা নূর নবীজির শান। জোরে করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি এই মানবীয় সুরতটা আপনার আসল সুরত না, এটা সুরতে বাশারি, এটা মুআজিজাতান সুরত। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাকিকতটা যদি আমার একটু দেখাইতেন। আপনি তো আমার হাকিকত দেখছেন, এবার আপনার হাকিকত যদি আমার একটু দেখান। আমার নবী ১ নম্বরে কয়, জিবরাইল তুমি সহ্য করতে পারতা না। জিবরাইল, আমার হাকিকত দেখা তো সহজ না, তুমি সহ্য করতে পারবা না। জিবরাইল, ও জিবরাইল, তুমি বলো তুমি বড় না আমি বড়? কি জিবরাইল বড় না নবী বড়? জোরে কর। ক্ষমতা, সম্মানে, ইজ্জতে, সৃষ্টিতে সব দিকে তো নবী বড়। তো জিবরাইল, আমি যদি বড় তুমি যদি ছোট, তুমি ছোট জিবরাইল, দুনিয়াতে তোমারে দেখাইতে পারো নাই। ফার্সিনি ফার্সি। তো জিবরাইল, তুমি একটা জিবরাইল, সিদরাতুল মুনতাহা আশা লাগছে তোমারে দেখাইতে, তো তুমি কেমনে মনে করলা আমি তোমারে সিদরাতুল মুনতাহা দেখাইতে পারবো? আমারে যদি দেখতে হয় যাইতে হইব লা মুকামে। লা মুকাম ছাড়া আমার হাকিকত দেখা সম্ভব না। এজন্য মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মোহাম্মদ মুস্তাফা কো, সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। এবারে আমার নবী একদিন সাহাবাদেরকে কিছু টাকা দিলেন। সবাইরে, নবীর এক সাহাবা ছিল, ওনার নাম ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খুব গরিব ছিলেন, এত একার সাহাবীদের ভিতরে সবচেয়ে গরিব ছিলেন উনি, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তো ওনার ছেলেরে ইহুদিরা বান্দা রাখছে। ফলাফাইনে খেজুর ফাটতে গেছে, সবাই ধরে গেছে, এবার বান্দা লাইছে। 10 বছর বয়স। আবু আইয়ুব আনসারী কান্দে, আমার নবীও কান্দে। নবীজি বলতেছে, কে আসো? আবু আইয়ুব আনসারীর ছেলেরে মুক্তি করে আইবা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন 7টা খেজুরের বাগান দিয়া এই ছেলেটাকে ফেরত আনছে। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী এত খুশি হইছে, খুশি হইয়া পকেটের মধ্যে হাত দেয় আর টাকা দেয়, সব সাহাবীদের টাকা দিছে। জোরে করে সুবহানাল্লাহ। ওদিন খোলাফায়ে রাশিদীনের একজন ছিলেন, শুধু মাওলা আলী ছিলেন। নবীজি মাওলা আলীর 1 টাকা দিলেন, কারো ঘরে 2 টাকা, কারো ঘরে 3 টাকা, কারো ঘরে 5 টাকা। 1 মাস যখন গেলেন, 1 মাস পরে নবী সব সাহাবাদেরকে ডাক দিলেন। ডাক দিয়া বলতেছেন, আপনার একটা তাওয়া বানান। তাওয়া, ওই যে ফরাটা বাজে যেটা কি টাকা তাওয়া, আপনার একটা তাওয়া বানান। কামারের দোকানে যাইয়া একটা তাওয়া বানান, বড় করে একটা তাওয়া বানাইছে। একটা গর্ত করেন, গর্ত করছে, কিছু খাজুর গাছ কাটটা ফালাইছে, বলে তেল ডালেন, তেল ডালছে। এবার তাওয়াটা দিয়া আগুন ধরাইয়া দিছে। 1 ঘন্টা আগুন জ্বলার পরে তাওয়া আসেনি, লাল হয়ে গেছে না? আগুন জ্বলতেছে, তাওয়া লাল লাল হয়ে গেছে আগুনের মতো। এবারে নবী সাহাবাদেরকে ডাক দিছে, বাবা এখানে আসেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে মাসখানেক আগে আমি খুশি হয়ে সবাই টাকা পয়সা দিছিলাম, ওদিন বাবা আপনারা দিছিলাম কিছু? বলে, ইয়া রাসূলুল্লাহ দিছেন। বলে, কত? বলে, নবীকে 5 টাকা দিছেন। বলে, 5 টাকা কি কাজে খরচ করলেন, কেমনে খরচ করলেন? একটু তাওয়ার উপর ওঠেন, উঠে একটু হিসাব দেন। আল্লাহু আকবার কোন। কত টাকা? জোরে কোন না। 5 টাকা। ওই সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ভাবতাম না। আল্লাহু আকবার কোন। হায় হায়, দুনিয়ার আগুনের চাইতে দোজখের আগুন 70,000 গুণ বেশি। এক এক করে আর সমস্ত সাহাবারা অস্বীকার করলেন, নবী গো এই তাওয়ার উপরে উঠটা হিসাব দিতে পারতাম না। নবীজি কয়, এই সামান্য 2 টাকার হিসাব, 5 টাকার হিসাব এই তাওয়ার উপরে উঠে আপনারা দিতে পারলেন না, তো হাসরের দিন কেমনে লক্ষ লক্ষ টাকার হিসাব দিবে? আল্লাহু আকবার।
এই জন্য বেশি বেশি দান করিবা, মসজিদে দান করবা, মাদ্রাসা দান করিবা, এতিমখানা দান করিবা, দুস্থদেরকে দান করবা, পাড়া প্রতিবেশী গরিবের গরিবি দূর করে দিবা। আল্লাহর কসম এই সমস্ত গুনার কারণে হিসাব কইবা যাইব যেরকম সুবহানাল্লাহ। যেগুলো দান করে দিবেন এগুলো হিসাব নাই। এবার দেখেন বাবা, সর্বশেষে হযরত আলীরে ডাক দিলেন, ও বাবা আলী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারা ওই দিন কত টাকা দিছি? আমার আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার 1 টাকা দিবেন। কত টাকা দিবেন? 1 টাকা। বাবা তোমরা এখানে কথা বলো না, এখানে কথা বললে মাহফিলের সমস্যা। বাবা তোমরা দূরে যাও, নাহলে মাহফিলের ভিতরে এসে কথা বলো। তোমরা কথাবার্তা বলো না বাবা, না এসে যেতেছে এরা। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার নবী ডাক দিয়া কয়, আলীও, আমারে আপনারে ওই দিন কত টাকা দিছিলাম বাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 টাকা দিছেন। কত টাকা? কত টাকা? তো নবীজিকে কেমনে খরচ করছেন? তাওয়ার উপর ওঠেন, আলী চক্ষু বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ কইয়া লাভ দিয়া তাওয়ার মধ্যে উঠছে। সুবহানাল্লাহ। ইনি আহলে বাইতের একজন, ফাঁক পাঞ্জাতনের একজন। মনরে নবীজি সিন্ধু কইয়া মারফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডানে বাই, মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া, চাবি দিছে আলী মুর্তজায় রে মন ফাগেলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। সুবহানাল্লাহ। হযরত আলী ইয়া রাসূলুল্লাহ কইয়া তামার উপর উঠছে। আমার উপর উঠটা কয়, নবী গো, আমার 1 টাকা দিছেন। কয় টাকা? আমি ফকিরারে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দিয়া দিছি। কেমনে হিসাব দিবেন এত টাকা পয়সা? আল্লাহ তো কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই উঠাইয়া জাররা জাররা করে হিসাব নেবে। ঘোষণা কার? হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছেননি? জোরে করে আসেননিও? তাহলে হিসাব দেওয়ার জন্য যদি প্রস্তুত থাকেন, আল্লাহ যাহা হারাম করছে, বর্জন করার কথা বলছে বর্জন করবেন, যাহা গ্রহণ করার কথা বলছে গ্রহণ করবেন, সদায় সর্বদা আল্লাহর ভয় অন্তর রাখবেন, দেখবেন হাসরের হিসাব পানির মতো সোজা। আর যদি আল্লাহর নিষেধ অমান্য করেন, হালাল রে হারাম মনে করেন, হারাম রে হালাল মনে করেন, হিসাব দিয়া জান্নাতে যাওয়ার ক্ষমতা তোমার